হঠাৎ করে জান্নাতের গেট তাদের আটকিয়ে দেওয়া হবে, আটকায় দিয়ে বলবে তোমরা এভাবে জান্নাতে যেতে পারবে না। তারা বিচলিত হয়ে যাবে, হায় হায় আমরা ডান হাতে আমলনামা পেয়েছি, পুল সিরাত পার হয়েছি, মুক্তি পেয়ে গেছি, মিজানে আমাদের নেকের পাল্লা ওজন বেশি হয়েছে, এরপরেও কেন আটকে দেয়া হলো? এবার বলবে তোমরা যে অবস্থায় উঠেছো ওই অবস্থায় জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়ার আগে জান্নাতের পোশাক পরতে হবে। সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক কোথায়? আনাল কাসিম আল্লাহু ইউতি। এবার জান্নাতের পোশাক দেওয়া হবে আমার নবীর হাতে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জান্নাতের পোশাক বিতরণ করে দেন। জান্নাতি পোশাক পরে পরে জান্নাতীরা জান্নাতে আসবে। আল্লাহর নবী বললেন, জানো কি কিয়ামতের ময়দানে সবার আগে আমি কাকে জান্নাতের পোশাক দেব? বলে কাকে দেবেন? বলে সবার আগে আমি আমার বাবা ইব্রাহিমের হাতে জান্নাতের পোশাক তুলে দেব। কারণ কি? কারণ ধর্মের জন্য, ইসলামের জন্য, তাওহীদের জন্য, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বস্ত্রহীন হয়েছিলেন। এর পুরস্কার হিসেবে সবার আগে তিনি জান্নাতের পোশাক লাভ করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ এবার এই অবস্থায় ঘর থেকে বের হয়ে যায়। ঘরের ছাদ থেকে এই ইতিহাস, এই হিস্ট্রি মা দেখেছে। মায়ের মন তো নরম মন, এজন্য মা একটা কম্বল ছুঁড়ে মেরেছে। আব্দুল্লাহ কম্বলটা দিয়ে তুমি তোমার লজ্জাস্থান ঢেকে এরপরে বাড়ি ছাড়ো। যুবক আব্দুল্লাহ মায়ের হাতের ছোট্ট ওই কম্বলের টুকরা পাওয়ার পরে এটাকে দুইটা টুকরা করে একটা টুকরা দিয়ে লজ্জাস্থান ঢেকেছেন, আর একটা টুকরা গায়ে জড়িয়ে সোজা আর কোথাও যায় নাই। আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীতে অবস্থান নিয়েছেন। আল্লাহ নবী ফজরের নামাজ শেষ করেছেন, শেষ করে বলেছেন, আব্দুল্লাহ তুমি দাঁড়াও, তুমি না ধনীর ছেলে, কোটি কোটি টাকার মালিকের ছেলে, বাড়ি গাড়ি সম্পদ তোমার কোনো কিছুর অভাব নাই, এরপরেও কেন এই অবস্থা? খালি গায়ে কেন এসেছো? তোমার পরনে কেন একটা কম্বলের টুকরা? কি হয়েছে? হযরত আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে চিৎকার করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধর্মের কারণে, দ্বীনের কারণে, ঈমানের কারণে এত বড় পরীক্ষা দিতে হয়েছে। ওই পরীক্ষার কারণে আমার বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, বাবা মা আত্মীয় স্বজন বংশ ছাড়তে হয়েছে। আপনাকে এত ভালোবাসি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। আমি সবকিছুকে বর্জন করে শুধুমাত্র ইসলামের হওয়ার জন্য, জান্নাতের হওয়ার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের হওয়ার জন্য আমি খালি গায়ে চলে এসেছি। আমার এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে ডাকলেন, আবু হুরায়রা তোমাদের সাথে একজন সাথী করে নিয়ে যাও, আহলে সুফা মাদ্রাসায় তাকে ভর্তি করায় দাও, তোমাদের সাথে শিখবে, পড়বে, লিখবে। এবার হযরত আব্দুল্লাহ শেখে, পড়ে, লিখে, আর মাঝে মাঝে চিৎকার দিয়ে বলে আল্লাহ, চিৎকার করে করে পড়ে। নালিশ এসেছে। হযরত ওমর বলে, আব্দুল্লাহ চিৎকার করো কেন? আল্লাহ নবী বলেন, ওমর রে, খবরদার খবরদার, আব্দুল্লাহকে ধমক দিও না। আমার আব্দুল্লাহর ঈমানটা বড় দামি ঈমান, ঈমানের কারণে সব ছেড়েছে। এর মধ্যেই যুদ্ধের দামামা বেজেছে, তাবুকের যুদ্ধে যেতে হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়েছে, সাহাবীরা কার কি আছে নিয়ে আসো। ওমর নিয়ে এসেছে, আবু বকর নিয়ে এসেছে, আলী, ওসমান নিয়ে এসেছে, যার যতটুকু সম্ভব নিয়ে এসেছে। হযরত আব্দুল্লাহ এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আব্দুল্লাহ তুমি কাঁদো কেন? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদের অভাব ছিল না, আজকে আমি ঈমান গ্রহণ করার কারণে সব ছেড়ে এসেছি, আমি তো কিছুই দিতে পারলাম না, তবে আমার জীবনটা তো আছে, আমি এই জীবন নিয়ে আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়ে যেতে চাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ওই যে গাছ, ওই গাছের থেকে একটা বাকল চিড়ে আনো। গাছের থেকে একটা বাকল চিড়ে আনা হলো। আল্লাহর নবী এই বাকলটা দিয়ে তার বাহু ধরে দিলেন।
আর বললেন রব্বুল আলামিন আমার আব্দুল্লাহর জন্য আমি সমস্ত কাফেরদের জন্য আমার আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম। ভাইরা আমার, এভাবে আব্দুল্লাহ আফসোস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ কি শহীদ হব না? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ তোমার ভয় নাই, আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে সুসংবাদ দিলাম, তুমি যদি বিছানায় পড়ে পড়ে জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও তাও শহীদ। আল্লাহ নবীর এই দোয়া লেগে গেল। হায়রে সৌভাগ্য, আব্দুল্লাহর জ্বর হয়েছে, খবর এসেছে আব্দুল্লাহর জ্বর। আল্লাহ নবী সন্ধ্যার পরে আব্দুল্লাহকে দেখতে যায়, অবস্থা বেশি ভালো না। আরে আব্দুল্লাহ জ্বরের মধ্যে কাতরাচ্ছে। আল্লাহ তাআলা কেমন যেন বুঝাইতে চায়, এর আব্দুল্লাহ তোর তো বাবা নাই, তোর তো মা নাই। জ্বরে যখন সন্তান আকৃষ্ট হয়, আক্রান্ত হয়, বাবা মা সন্তানের পাশে বসে আদর করে, তোকে কে আদর করবে? আরে তুই তো আমার কারণে বাবা মা হীন হয়েছিস, সুতরাং তোর ভয় কিসের বাবা মা? তোর বাবা মা লাগবে না। তাকিয়ে দেখ, রাহমাতাল লিল আলামিন আমার বন্ধু হাবিবুল্লাহকে তোর জন্য বাবা মা বানাই দিলাম। আল্লাহর নবী এবার মেঝেতে বসে পড়ে আব্দুল্লাহর মাথাটা কোলের মধ্যে নিয়ে আব্দুল্লাহর মাথায় রহমতের হাত বুলাইয়া দেয়। আর আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে জান্নাতের মুক্ত দানার মতো পানিগুলো আব্দুল্লাহর চেহারার মধ্যে পড়ে পড়ে চেহারা ভিজে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন যেন বুঝাইতে চান, ও আব্দুল্লাহ চেয়ে দেখ, দুনিয়ার সন্তানরা যখন অসুস্থ হয় তার বাবা কাঁদে, মা কাঁদে। আব্দুল্লাহ রে, তোর তো বাবাও নাই, মাও নাই, কে কাঁদবে? আরে আমার জন্যই তো নাই, তাতে কি হয়েছে? তাকিয়ে দেখ, রাহমাতুল লিল আলামিন তোর জন্য কাঁদে। এর চেয়ে বড় আর কি প্রাপ্তি তোর জীবনে আছে? আব্দুল্লাহ এই অবস্থা দেখে আল্লাহর নবীর দিকে ইশারা করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এই কথা বলে আব্দুল্লাহর প্রাণ বিয়োগ হয়ে যায়। বাজিবে জমের নৌবত, আর আমি যাব চলে। বাজিবে জমের নৌবত, আর আমি যাব চলে। এভাবেতে না পাই তোমায়, চাই যে পরকালে। আরজুয়ে है कि निकले दम तुम्हारे सामने, आरज़ुए है कि निकले दम तुम्हारे सामने। तुम हमारे सामने हो, हम तुम्हारे सामने। तब नहीं हसरत होगी जब हम मिल गए हम यार से। कोनो सा दौलत है बेहतर दौलते दीदार से। हाय हाय, আমার নবী এবার আব্দুল্লাহকে দেখে বলে, সাহাবীরা আব্দুল্লাহকে গোসল দাও, কাফনের কাপড় পরাইয়া দিও না। সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, কাফনের কাপড় কেন পরাবো না? আল্লাহ নবী ঘরের মধ্যে যায়, বিলালকে 2 টুকরা কাপড় পরিয়ে দেয়, 2 টুকরা কাপড় ধরিয়ে দেয়। এই কাপড় 2টা নিয়ে বলো, এই কাপড় যেন আমার আব্দুল্লাহকে বেঁধে দেয়, তার কাফনের কাপড় হিসেবে আমি দিলাম। এবার সাহাবীরা তাকিয়ে দেখে, এটা সাধারণ কাপড় না, যেই চাদর গায়ে দিয়ে আমার রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের দরবারে নামাজে দাঁড়াইতেন, এমন 2টা চাদর আব্দুল্লাহর জন্য পাঠিয়ে দিয়েছে। কেমন যেন বুঝাইতে চায়, এ আব্দুল্লাহ, আরে তুমি তো ধর্মের জন্য ঈমানের পরীক্ষা দিতে গিয়ে তোমার পোশাক খুলে নেওয়া হয়েছে, তুমি সাধারণ কম্বল জড়িয়ে আমার দরবারে এসেছিলে। আমি আজকে আমার মাওলার দরবারে আমার গায়ের চাদর জড়িয়ে তোমাকে পাঠিয়ে দিতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরকে দেখে বললেন, আপনি তো এই দেশের মানুষ না, আপনি আরবের লোক। আল্লাহু আকবার। আবু বকর বললেন, হ্যাঁ আমি আরবের লোক। এবার তিনি বললেন যে আমার কাছে তো অবশ্যই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য এসেছে। আবু বকর আশ্চর্য হয়ে যায়। এবার বলি, ও আবু বকর, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমার সাথে উইথ কন্ডিশন, শর্ত সাপেক্ষ আমার সাথে ওয়াদাবদ্ধ হতে হবে, ওয়াদাবদ্ধ ছাড়া আমি স্বপ্নের ব্যাখ্যা বলবো না। হযরত আবু বকর বললেন, কি ওয়াদা পালন করতে হবে আপনি বলুন। বলে, আবু বকর, ওয়াদা হলো যেই স্বপ্নের কথা আমার কাছে বলতে এসেছেন আমি জানি আপনি কি স্বপ্নে দেখেছেন। এই স্বপ্নের ব্যাখ্যা, এই স্বপ্নের কি ব্যাখ্যা দেই এটা প্রকাশ করা যাবে না। পৃথিবীতে শুধু আপনি আর আমি
এই দুইজন জানতো, তৃতীয় আর কোনো মানুষ জানবে না, আর কারো কাছে কোনোদিন বলতে পারবেন না। যদি এমন হয় তাহলে আমি স্বপ্নের ব্যাখ্যা দেব, আর যদি এমনটা না হয় তাহলে আমি স্বপ্নের ব্যাখ্যা দেব না। আবু বকর বললেন, আচ্ছা স্বপ্নের ব্যাখ্যা দেন, আমি ওয়াদা করলাম আমি কারো কাছে বলবো না, প্রকাশ করব না। এবার তিনি বললেন, আবু বকর আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো জাজিরাতুল আরব, আরব ভূখণ্ডে আপনার আশেপাশে আল্লাহ নবী প্রেরিত হয়েছেন, বিশ্ব নবী প্রেরিত হয়েছেন। ওই নবী এখন নবুয়ত লাভ করেন নাই, তিনি নবুয়ত লাভ করবেন। নবুয়ত লাভ করার পরে ওই নবী সবার আগে বাড়ির পরিবারের বাইরে সবার আগে আপনার কাছে দাওয়াত নিয়ে আসবেন, আর আপনি ওই নবীর হাতে দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাবেন। এটাই আপনার স্বপ্নের একমাত্র ব্যাখ্যা। সুবহানাল্লাহ। আবু বকর এই কথা শোনার পরে যেহেতু ওয়াদাবদ্ধ হয়েছে, কারো কাছে বলে নাই, মনে মনে এই জল্পনা আর কল্পনাকে লালন করছেন। কি স্বপ্নে দেখলাম, কি ব্যাখ্যা হলো, এই স্বপ্নের বাস্তবতা কতটুকু, ব্যাখ্যার বাস্তবতা কতটুকু। আবু বকরের খাবার নাই, ঘুম নাই। আবু বকর সারাদিন এটাই ভাবে। এভাবে চলতে চলতে হঠাৎ করে যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হলো 38 বছর 9 মাস। সুবহানাল্লাহ। আবু বকরের বয়স যেদিন 38 বছর 9 মাস পূরণ হয়েছে, ওই দিন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের বয়স হয়ে গেছে 40 বছর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরার মধ্যে মেডিটেশন করেন, চিন্তা গবেষণা করেন, তাফাক্কুর তাদাব্বুর করেন। এই বান্দা, এই উম্মতের, এই জাতির মুক্তির লক্ষ্যে তিনি ভাবেন, গবেষণা করেন কিভাবে মানুষ মুক্তি পাবে, আমরা কার ইবাদত করব, কিভাবে করব, ওই আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এর কৃতজ্ঞতা কিভাবে আদায় করা যায়, আল্লাহকে কিভাবে পাওয়া যায়। এই নিয়ে যখন তিনি অ্যানালাইসিস করেন, থিসিস করেন, গবেষণা করেন, তাফাক্কুর তাদাব্বুর করেন, চিন্তা ফিকির করেন, বিচার বিশ্লেষণ করেন, এমন ভাবে 6টি মাস চলতে চলতে হঠাৎ করে আল্লাহর নবী দেখেন হযরতে জিবরাইল আমিন, হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবীর সামনে 600 পাখা বিশিষ্ট ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। ইমাম বুখারী হাদিস গ্রহণ করেন, আল্লাহর নবীর সামনে জিবরাইল উপস্থাপিত হয়ে এবার জিবরাইল বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে রাসূল, হে নবী, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর নবীকে পড়ার আদেশ করলেন। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। তার কারণ হলো এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে দুনিয়ায় কারো কাছে শিক্ষা দেন নাই, কারো ছাত্র বানান নাই, যাতে করে দুনিয়ার কোন শিক্ষক, দুনিয়ার কোন পণ্ডিত, দুনিয়ার কোন টিচার, দুনিয়ার কোন শিক্ষিত মানুষ এই কথা দাবি না করতে পারে যে মুহাম্মদ আমার ছাত্র ছিল, এই জন্য এত বড় হয়েছে, আমি নিজে তাকে পড়িয়েছি, দেখতে হবে না ছাত্রটা কার, এই জন্য মুহাম্মদ, এই কথা যেন দুনিয়ার কেউ না বলতে পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার কারো থেকে একটা অক্ষর পর্যন্ত শিখান নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার আবার বললেন, ইকরা, আবার বললেন আমি পড়তে জানি না। এবার তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর নবীকে শোনান। হযরতে জিবরাইল বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কথা বলার আগে ফাআখাযানি ওয়া গাত্তানি, আল্লাহর নবী বলেন জিবরাইল আমাকে ধরলো, বুকের সাথে চাপ দিল, সিনার সাথে সিনা মিলালো, সিনার সাথে সিনা মিলায়ে সদরের সাথে সদর মিলানোর পরে আখাযানি ওয়া গাত্তানি, আমাকে মৃদু চাপ দিল। আল্লাহু আকবার। আমাকে চাপ দিল। এই চাপের আঘাতে আল্লাহর নবী 1 সেকেন্ড আগে যেই নবী কোন শিক্ষা ছিল না,
কারো কাছে শিক্ষা গ্রহণ করেন নাই, উম্মি ছিলেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাপ দিয়ে জিবরাইলের সিনার সাথে সিনা মিলে যখন কোরআনের কানেকশন হয়ে গেল, কোরআনের সাথে যোগাযোগ হয়ে গেল, কোরআনের সাথে সংযুক্ত হয়ে গেল, আল্লাহর কোরআনের সাথে যখন আল্লাহর নবী মিলল, ইকরা বিসমি রাব্বিকা, আল্লাহর নামে যখন পড়া আরম্ভ হয়েছে, সাথে সাথে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে গোটা জিন্দেগি সবচাইতে বড় শিক্ষিত ব্যক্তিতে পরিণত হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আমার শিক্ষক আমার আল্লাহ আমাকে উত্তম শিক্ষা দিয়েছেন, আমার শিক্ষক আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়েছেন। আল্লাহর নবী সর্বোচ্চ শিক্ষিত হয়ে গেল। আল্লাহর নবীর ক্ষেত্রে গোটা পৃথিবী, সমগ্র জাতি গোষ্ঠী, ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল লোকেরা যারা পক্ষ দুষ্টতার আশ্রয় নেয়নি, সকলে নিরপেক্ষ বিশ্লেষণে একটা রায় দিয়েছে, এই দুনিয়ার কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার মধ্যে আসবে তাদের মধ্যে সবচেয়ে উত্তম এবং বড় শিক্ষিত, সবচেয়ে জাননেওয়ালা, সবচেয়ে বড় বিজ্ঞানী, সবচেয়ে বড় গবেষক, সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানী আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহূর্তের মধ্যে এত বড় শিক্ষিতে রূপান্তরিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী এবার দাওয়াত এবং তালিমের কাজ করবেন। বিশ্ব নবীকে দাওয়াতের কাজ করার জন্য বলা হলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার ঘরের বাইরে কাকে আগে দাওয়াত দিলেন, দাওয়াত দেবেন। নবী এবার চিন্তা গবেষণা করলেন, আল্লাহর নবী বিচার বিশ্লেষণ করলেন, তাফাক্কুর তাদাব্বুর করলেন, সবার আগে কাকে দাওয়াত দিতে পারি। আল্লাহর নবী এবার সিদ্ধান্ত নিলেন, আমার বাল্য বন্ধু, আমার যৌবনের বন্ধু, আমার কিশোরের বন্ধু, এই মক্কার জমিনে আমি যেমন রাহমাতুল লিল আলামিন কোনদিন মদের বোতলে হাত দেই নাই, মদের কাছে, নেশার কাছেও যাই নাই, এমন একটা লোক আছে, ওই লোকটার নাম হলো আবু বকর। আমি যেমন কোনদিন জুয়ার ধারে কাছেও যাই নাই, এমন একটা লোক আছে, ওই লোক হলো আবু বকর। আমি যেমন মিথ্যা কথা বলি না, এমন একটা লোক আছে, সেও মিথ্যা কথা বলে না, সে হলো আবু বকর। আমি যেমন পৌত্তলিক মূর্তি পূজারী, মূর্তি পূজা করি না, আমি যেমন মূর্তি পূজা করি না, এমন একটা লোক আছে, তার নাম হলো আবু বকর। আমি যেমন সভ্য সমাজের, আমি যেমন সভ্য স্বভাবের একজন ভদ্র লোক, পুত পবিত্র মানুষ, এমন একজন লোক যদি খুঁজতে হয়, এমন আল্লাহ নবী ছাড়া বিকল্প, আল্লাহর নবীর পরে সব চাইতে পুত পবিত্র মানুষ যিনি, তিনি হলেন হযরতে আবু বকর। दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीकी तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया के अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया के सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, আলী তেরে নাম সে ইসলাম রহেগা। তাহলে আমি পবিত্র, পুত পবিত্র মানুষ, এমন একজন পবিত্র মানুষকে দাওয়াত দিতে হবে। আল্লাহর নবী এবার বিচার বিশ্লেষণ করে আবু বকরকে চয়ন করেছেন। হযরতে আবু বকরের বাড়িতে আল্লাহর নবীর আগমন। আবু বকর এখনো জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আখেরি পয়গম্বর, বিশ্ব মানবতার মুক্তির সনদ, বিশ্ব মানবতার মুক্তির দিশারি। আল্লাহর নবী যে নবুয়ত লাভ করবেন এটা আবু বকর এখনো জানে না। আবু বকর আল্লাহর নবীকে তার বাড়িতে দেখে আশ্চর্যতা বোধ করলেন। তিনি বললেন, বন্ধু মুহাম্মদ, এখনো তুমি শব্দ একজন আরেকজনকে সম্বোধন করেন। আয় মুহাম্মদ, তুমি আমার বাড়ি এসেছো, এই সময় তো আমার বাড়ি কখনো আসো না, কি হয়েছে? আল্লাহর নবী বললেন, আবু বকর, তোমার সাথে আমার কিছু কথা আছে, আলাপনা
আছে, আমার সাথে তোমার কিছু কথা আছে। বললো কি কথা? বললো আবু বকর তাহলে শোনো, আমি নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বাইতুল্লাহ ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আল্লাহর ঘর আমাদের কিবলা, এই ঘর থেকে 3 মাইল দূরে যে পাহাড়, যে পর্বত অবস্থিত, ওই পর্বতের নাম হলো হেরা। এই হেরা নামক পর্বতমালায়, এই জাবালে নূর, এই হেরা নামক পর্বতমালায়, সেখানে আমার সাথে জিবরাইলের সাক্ষাৎ হয়েছে, আমার কাছে ওহী এসেছে, আমি নবুয়ত লাভ করেছি। আখিরি জামানার পয়গম্বর হিসেবে আল্লাহ তাআলা আমাকে চয়ন করেছেন, আমাকে তাওহীদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা বলার জন্য অনুমতি দেয়া হয়েছে। আমি দাওয়াত দেব, সবার আগে কাকে দাওয়াত দেব আমি বিচার বিশ্লেষণ করেছি, চিন্তা ফিকির করেছি, গবেষণা করেছি, এরপরে সিদ্ধান্ত নিয়েছি এই পৃথিবীতে জাজিরাতুল আরবে আমার পরে যদি কোনো ভদ্র, সভ্য এবং পবিত্র লোক থাকে, তুমি আবু বকর ছাড়া কাউকে খুঁজে পাই নাই। এই জন্য আমি তোমাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। তুমি পড়ে নাও লা ইলাহা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধু মুহাম্মদ, আপনি যে নবী হয়েছেন এর দলিলটা দেন। সুবহানাল্লাহ। এর প্রমাণ কি আমি কিভাবে বিশ্বাস করব? আর আবু বকরের ভেতরে ওই যে ঘুমন্ত আগুন জ্বলে উঠছে, যে আগুন সামদেশ থেকে জ্বালিয়ে এসেছে, যার অপেক্ষায় আছে আজকে এই মহেন্দ্রক্ষণ, সে বুঝতে পেরেছে যে আসলেই আজকে আমার কাছে ওই মহেন্দ্রক্ষণ আসছে, ওই মুক্তি আমার কাছে ধরা দেবে। আজকে আমি আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে বায়াত হব, এটা সে বুঝে নিয়েছে। এরপরেও আবু বকর বলছে, হে মুহাম্মদ, হে আমার বন্ধু, আপনাকে আখেরি জামানার রাসূল হিসেবে আমি মেনে নিব, আমাকে তো একটা প্রমাণ দিতে হবে, দলিল দিতে হবে। দলিল ছাড়া কিভাবে আমি মেনে নেই? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এবার বললেন, আবু বকর রে, আমার কাছে যদি দলিল চাও তাহলে শুনে রাখো, আজ থেকে কয়েক বছর আগে তুমি সামদেশে গিয়েছিলে ব্যবসার কারণে, ওখানে গিয়ে তুমি স্বপ্নে দেখেছিলে, ওই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য পাদ্রীর কাছে গিয়েছিলে। পাদ্রী বলেছিল, এই স্বপ্নের ব্যাখ্যা তুমি আর সে ছাড়া কেউ জানবে না, তুমি তো কারো কাছে বলো নাই। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না মুহাম্মদ, আমি কারো কাছে বলি নাই। বলে, তাহলে তুমি যদি আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাও, আমার স্বপ্নের, তুমি যদি আমার কাছে নবুয়তের দলিল চাও, আমার নবুয়তের দলিল হলো তোমার দেখা ওই স্বপ্ন। সুবহানাল্লাহ। ফাবাকা আবু বকর বুকান শাদীদা, চিৎকার করে আবু বকর আমার নবীকে জড়িয়ে ধরেন, কান্না আরম্ভ করে দেন। ওয়াকাব্বালা বাইনা আইনাইহি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কপালের উপরে এক একটা চুমু এঁকে দেয় আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার পেটে আহার ছিল না, চোখে নিদ্রা ছিল না। হায় হায়, কখন আমি নবীর দেখা পাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মুহূর্ত দেরি করতে চাই না। এই মুহূর্তে আবু বকরকে আপনি পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকে আবু বকর ওমর, আসারে আঙ্গুশতে ও শত শুদ কমর, আয়েকে ওরা রফিকে গরিবুত, ওয়াদেগার লশকরে আশআবরারে বুত, সাহেব আশবু দান্দে উসমান ও আলী, বাহরে আগশ তন্দে দর আলম ওলি, আয়েকে কানে হায়াবো হিলমে বুত, ওয়াদে গরবাবে মদিনা ইলমে বুত, আর রাসূলে হকে খায়রুন নাসে বুত, আম্মে পাকা হামজা ও আব্বাসে বুত, সদ হাজারাম সদ দুরুদ ও সদ সালাম, বর রসুল আলো আসহাব আস্তামাম, হর দম আজমা সদ দুরুদ সদ সালাম, বর রসুল আলো আসহাব আস্তামাম, লা ইলাহা ইল্লাল্লাহ।
বিচার দিনে রোগ মালিক তুমি, তোমার করুণা চায় বুঝ পাপি। জীবন পাতা হতে দাও মুছে আজ লাঞ্ছনা অপবাদ আর অভিশাপ। যদিও গোনা করো ক্ষমা, জীবন মোদের শুধুই বৃথা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হর দো মজমা সদরুদ সালাম বররসুল আলো আসহাবাস তামাম। এখন আবু বকরের সাথে নবীর প্রেম হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, মহব্বত হয়ে যায়, মোলাজামাতের সম্পর্ক হয়ে যায়। নবী যেখানে আবু বকর সেখানে, নবী যেখানে যায় আবু বকর সেখানে যায়। এখন আবু বকর আমার নবীকে এক মুহূর্ত না দেখলেও ভালো লাগে না। আর জীবনেও নবী, মরণেও নবী। আবু বকর নবীর সুখে সুখী, আবু বকর নবীর দুঃখে দুঃখী, নবীর জন্য জীবন দিয়ে দেয়। হযরতে আবু বকর নবীকে না দেখলে ভালো লাগে না। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছেন, নামাজরত অবস্থায় আল্লাহর নবী আল্লাহর সাথে দিদার করে। আবু জেহেলরা দেখেছে, তাদের বিষয়টা পছন্দ হয় নাই। আবু জেহেলের কুখ্যাত সন্ত্রাসী বাহিনীরা এবার তারা রুমালকে এনে রুমাল দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে ফাঁস লাগিয়ে দুই দিক থেকে হেঁচকা টান দেয়। আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আল্লাহর নবীকে নির্যাতন, অকথ্য নির্যাতন আরম্ভ করা শুরু করে। কেউ বাধা দিতে সাহস পায় না। কে যেন বলে, আবু বকর রে, ও আবু বকর গিয়ে দেখো মাতাফের উপরে তোমার নবীকে আবু জেহেলরা নির্যাতন করে শেষ করে দিচ্ছে। আবু বকর এবার আউলাকে সে দৌড় মেরে এসে দাঁড়িয়ে বলেন, ও আবু জেহেল, এত বড় সাহস কিভাবে দেখাও? আমার নবী রাহমাতাল লিল আলামিনের গায়ে হাত দাও। আমি আবু বকর বেঁচে থাকতে আমার নবীর গায়ে কেউ হাত দিতে পারবে না। আবু বকর প্রতিবাদ করা শুরু করে, সাথে সাথে নির্যাতন আরম্ভ হয়ে যায়। আবু বকরকে এত মারতে থাকে, মারতে 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 আবু বকর বেহুশ হয়ে যায়। আবু জেহেলের সন্ত্রাসী বাহিনীরা মনে করে আবু বকর হয়তো মরে গেছে, লাশ মনে করে ফেলে রেখে চলে গেছে। কেউ খবর নিতে আসে নাই। সন্ধ্যা হয়ে যায়, বাড়িতে আবু বকর ফেরে নাই। আবু বকরের মা, আবু বকরের মেয়ে আসমা বিনতে আবু বকর দুইজনে বলা বলি করে, বাবা কেন এখনো আসলো না? শুনেছি মক্কায় নাকি আজকে গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে, ওইখানে আমার বাবার কিছু হলো নাকি। এবার দাসীকে পাঠিয়ে দেয়, যাও একটু খবর নিয়ে আসো। দাসী খোঁজাখুঁজি করে আবু বকরকে খুঁজে পায় না। হঠাৎ করে দেখে আবু বকরকে লাশ মনে করে ফেলে রেখে চলে গেছে। খবর পাওয়ার সাথে সাথে আবু বকরের মা আর আবু বকরের মেয়ে এসে আবু বকরের দেহটাকে উঠাইয়া ঘরের মধ্যে নিয়ে এবার ডাক্তার আনে। ডাক্তার চিকিৎসা করে। চিকিৎসা করার পরে ডাক্তার বলে, হুঁশ যদি না আসে মনে করবেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর হুঁশ আসলে সাথে সাথে গরম দুধ, কুসুম কুসুম গরম দুধ খাওয়াই দেন, না হয় কিন্তু আবু বকর বাঁচবে না। এবার আবু বকরের হুঁশ আসছে। একটা বেহুশ মানুষ বেহুশ থেকে হুঁশ আসলে কি বলে? সে যেখানে ছিল ওই জায়গায় তো এখন নাই, বলে আমি এখানে কেন? ঠিক কিনা? হুঁশ আসলে এই ধরনের কথাবার্তা বলে। কিন্তু আবু বকরের হুঁশ এসেছে। চোখ খুলে আবু বকর সবার আগে বলে, খবর দাও আমার কলিজার টুকরা মুহাম্মদ কেমন আছে? সুবহানাল্লাহ, আমার মুহাম্মদ কেমন আছে? আবু বকরের মা বলে, ওই হাত, এই আবু বকর আর মোহাম্মদ মোহাম্মদ করো না। এই মোহাম্মদের জন্য আজকে তোমার করুণ অবস্থা হয়েছে, এই অবস্থা হয়েছে। আর মোহাম্মদ মোহাম্মদ করো না। আবু বকর বলে, মা এই কথাটা আরেকবার বলবা না। জীবন চলে যেতে পারে কিন্তু হৃদয় থেকে এক মুহূর্তের জন্য নবীর মোহাম্মদ ফেলে দিতে পারবো না।
আসমা বিনতে আবি বকর হযরত আবু বকরের মেয়ে এক গ্লাস পানি নিয়ে দুধ নিয়ে এসেছে, আব্বা এটা পান করেন। ডাক্তার বলেছে আপনাকে বাঁচানো যাবে না, এটা আপনার পথ্য, এটা আপনার ওষুধ। এবার হযরত আবু বকর বলে এই দুধ আমার পেটে যাবে না, আমার ঠোঁট এই দুধের গ্লাস স্পর্শ করবে না যতক্ষণ পর্যন্ত আমি না দেখব যে আমার নবী এখনো জীবিত আছে। এটা না দেখা পর্যন্ত আমি শান্ত হব না। আমার ভাইরা, এখন আবু বকরকে খাওয়ানো যাচ্ছে না, বিপাকে পড়ে মা এক হাত ধরেছে, মেয়ে আর এক হাত ধরেছে, তাদের স্কন্ধের সাথে ভর করে করে ছেঁচড়ে ছেঁচড়ে আবু বকর হেঁটে হেঁটে যায়। আল্লাহর নবী তার ঘরের মধ্যে বসে আছে। আল্লাহর নবী দেখেন দূর থেকে কে যেন আসছে, দুই দিকে দুইজন তাকে ধরে ছেঁচড়ে ছেঁচড়ে আনতেছে। আল্লাহ নবী নিঘুর ভাবে ভালোভাবে তাকিয়ে দেখে আর কেউ না, এভাবে আবু বকরকে আনতেছে। নবী নিজের বেলায় আল্লাহর নবী সব দুঃখ কষ্ট সয়ে নিয়েছে, কোনো ইশকাল করে নাই, কিন্তু আবু বকরের এই অবস্থা দেখে আল্লাহর নবী দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়া আরম্ভ হয়েছে। কেমন যেন আমার আল্লাহ জিজ্ঞেস করেন, হে আমার বন্ধু, হে মুহাম্মদ, তুমি কি চাও? এভাবে কাঁদো কেন? তোমার মন কি চাই তুমি একটু বলো। আল্লাহর নবী এবার হাত উঠিয়ে দেয় আর বলে, রব্বুল আলামিন, আমার মন চায় ওরা আমার আবু বকরকে বাঁচতে দেবে না, আমার দুর্বল সাহাবীগুলো, আমার খাব্বায়ে খুবাইবরা, আমার বেলালরা, আমার দুর্বল সাহাবীগুলো বাঁচতে দেবে না, আমার একটা শক্তি দরকার। اللهم أيد الإسلام بأحد عمرين إما بعمرو بن هشام وإما بعمر بن الخطاب ও রব্বুল আলামিন, আমার একটা ওমর দরকার। সুবহানাল্লাহ, আমার আবু বকরকে বাঁচানোর জন্য আমার একটা ওমর দরকার। আমি আরো শক্তিশালী হব, মুসলমান শক্তিশালী হবে, আমরা মক্কায় শক্তিশালী হয়ে দাঁড়াবো, এই জন্য আমার ওমর দরকার। দুইটা ওমর আছে, একটা হলো আবু জেহেল আর একটা হলো ওমর। আবু জেহেলেরও আর একটা নাম হলো ওমর। দুই ওমরের একজনকে আমি চাই। আবু বকর হলো মামা, ওমর হলো ভাগিনা। এই মামা ভাগিনা এরা আল্লাহর নবীর দাদির বংশ, আল্লাহর নবীর দাদির বংশের লোক। ভাইরা আমার, দাদির বংশ হলো বানু মাখসুম, এই মাখসুমি বংশের লোক হলো এরা। আবু জেহেল কিন্তু আল্লাহর নবীর আপন চাচা না, দাদির বংশের হিসেবে আল্লাহর নবীর চাচা হয়, আপন চাচা তারা ছিল না। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দোয়া করেন, হে আল্লাহ, আমি একটা ওমরকে চাই। আল্লাহ তাআলা দোয়ায় সাড়া দেন, হে আমার মুহাম্মদ, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি তো দোয়া করেছেন, কিন্তু দোয়া তো দুইজনের জন্য করেন নাই, দোয়া তো একজনের জন্য করেছেন, আমি কারটা কবুল করব? হে আমার মুহাম্মদ, হে আমার রাসূল, হে আমার বন্ধু, আপনার দোয়ার মধ্যে দুইটা নাম এসেছে, একটা হলো আবু জেহেলের নাম আর একটা হলো ওমরের নাম। হায় হায়, এখন আমি দুইজনকে, এই দুইজনের মধ্যে আপনি একজনের হেদায়েত চেয়েছেন, দুইজনের মধ্যে হেদায়েতের জন্য একজনকে বেছে নিতে হবে, আমি কাকে বেছে নেব? এজন্য আমি আপনার কলবের দিকে তাকিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আপনার কলবের দিকে তাকিয়েছি, আপনার হৃদয়ের সিদ্ধান্ত কি তাকিয়ে আমি আল্লাহ তাআলা আলিমুন বিদাতিস সুদূর, আমি হৃদয়ের ভাষা বুঝি। আমি দেখলাম আপনার কলবের মধ্যে আবু জেহেলের জন্য কোনো মায়া মহব্বত আসে না। ওমরের নাম যখন আপনি বলেছেন, তখন আপনার হৃদয়ের মধ্যে মহব্বতের সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং হে আমার বন্ধু, হে আমার হাবিব, হে আমার হাবিব, হে আমার বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতাল লিল আলামিন, তাহলে তোমার মহব্বত যেই দিকে, আমি আল্লাহর মহব্বত ওই দিকে। সুবহানাল্লাহ। তোমার চাওয়া যেই দিকে, আমি আল্লাহর চাওয়া ওই দিকে। তোমার মানসা যেই দিকে, আমি আল্লাহর মানসা ওই দিকে। তোমার ইরাদা যেই দিকে, আমি আল্লাহর ইরাদা ওই দিকে। তোমার ইচ্ছা যেই দিকে, আমি আল্লাহর ইচ্ছা ওই দিকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চেয়েছেন ওমর যেন মুসলমান হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, যান, আমি আল্লাহ ওমরকে মুসলমান বানায়া দিলাম। সাহেব আসবো
চাহে বাসবো আকেশো দিয়া রসাবো মাত্র অমর আসারে আঙ্গুষ্টি ऊशक शुद्ध कमर दुनिया के सुजात में तेरा दुनिया के अदालत में तेरा नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा हाय हाय এই ওমর ব্যবসায়ের জন্য ওই সামদেশে গিয়েছে মারামারি দ্বন্দ্ব হয়েছে যুদ্ধ কলহ বিগ্রহ হয়েছে এমন থাপ্পড় দিয়েছে ওই দেশের একজন লোকাল নাগরিক ওমরের থাপ্পড়ে পড়ে বেহুশ হয়ে গেছে লোকেরা ওমরকে ধরার জন্য ধাওয়া দিয়েছে হযরতে ওমর দৌড় মেরেছে যেতে যেতে একটা গির্জার মধ্যে ঢুকেছে গির্জার মধ্যে ঢোকার পরে গির্জার যে পাদ্রী ছিল ওই পাদ্রী ওমরকে পর্দার আড়ালে লুকিয়ে নিয়েছে লোকেরা জিজ্ঞেস করে এই গির্জার মধ্যে কেউ ঢুকেছে কিনা বলে না কেউ ঢুকে নাই তোমরা বের হও সকলে বের হয়ে যায় সকলে যখন বের হয়ে গেছে এবার পাদ্রী বলে ওমর সামনে আসো সুবহানাল্লাহ হায় হায় ওমর আশ্চর্য হয়ে যায় এটা আবার কেমন কথা এই পাদ্রী আমাকে কেমনে চেনে আমার নাম কেমনে জানে এই গির্জায় জীবনে প্রথম আসলাম এবার এই লোক বলে পাদ্রী বলে ওমর আপনি তো মক্কা থেকে এসেছেন পালাতে এসেছেন বলে হ্যাঁ বলে আপনি সাধারণ কেউ না অচিরেই এই দেশে আপনি প্রেসিডেন্ট হয়ে খলিফাতুল মুসলিমিন হয়ে রাজার ভেষে রাজা হয়ে এই মাটিতে আপনি প্রবেশ করবেন সুবহানাল্লাহ হযরতে ওমর মনে করেছে পাগলের প্রলাপ হায় হায় আমি ওমর আজকে মার্ডার কেসের আসামি কোন রকম জানে পালিয়ে বাঁচতে পারলেই হয় আমি নাকি আবার এই জমিনে রাজা হয়ে আসব এই জমিনের বাদশা হব এই জমিনের রাজা হব এটা কেমনে হয় ওমরের বিশ্বাস হয় না এরপরে ওমর কথা বলে না এবার তিনি বললেন ওমর আমার একটা আবেদন আছে বলে কি আবেদন বলে আমার আবেদন হলো তুমি যখন প্রেসিডেন্ট হয়ে রাজা হয়ে আমিরুল মুমিনিন হয়ে অর্ধ জাহানের বাদশা হয়ে এই দেশে আসবে মুলকে শামে আসবে সব গির্জাগুলো ভেঙে ফেললেও আমার গির্জাটা তুমি ভেঙো না ওমর বলে এই কথা দিলাম আচ্ছা আপনার গির্জা ভাঙবো না ওমরের তো বিশ্বাসই হয় নাই একদিন ওমর ঠিকই রাজার ভেষে ঢোকে এই গির্জার পাশে দাঁড়িয়ে এই ইতিহাস ওমরের মনে পড়ে যায় আর ওমরের চোখ দিয়ে তরতর করে পানি পড়া আরম্ভ হয়ে যায় আহারে মসজিদ গুলো ছিল কাঁচা হায় হায় মসজিদের দেয়াল খেজুরের ডাল দ্বারা নির্মিত মসজিদের মেম্বার খেজুরের কাষ্ঠ দিয়ে নির্মিত মসজিদের ছাদ খেজুরের ডাল দিয়ে নির্মিত মসজিদ গুলো কাঁচা কিন্তু ওই মসজিদের মধ্যে যে সাহাবীরা নামাজ পড়ে যে সাহাবীরা যে মুসল্লিরা আছে মুসল্লি গুলোর ঈমান ছিল পাকা ঠিক কিনা আর বর্তমানে আমাদের মসজিদ গুলো হলো পাকা মসজিদের দেয়াল পাকা মসজিদের ছাদ পাকা মসজিদের মেঝে পাকা মসজিদ টাইলস দ্বারা আবৃত করা মসজিদ গুলো হয়েছে পাকা কিন্তু মসজিদের ভেতরে যে মুসল্লি আছে তাদের ঈমান হয়ে গেছে কাঁচা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হবেন হুজরার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা বসা ক্ষুধার কারণে সাহাবীদের পেট ব্যথা করে পেটে পাথর বেঁধে বেঁধে সাহাবীরা বসে আছে বিভিন্ন সাহাবীরা বসে আছে তাদের একটাই উদ্দেশ্য এক পলক আমার নবীজির জান্নাতি চেহারা মোবারক দেখবে আল্লাহর নবীর জান্নাতি চেহারা মোবারক দেখার সাথে সাথে প্রত্যেকটা সাহাবীর ক্ষুধা নির্বাপিত হয়ে যায় এখন নবী এখনো বের হয় না হায় হায় দরজা তো খোলে না মসজিদ যেই ঘর জান্নাতি ঘর ঘরের পাশেই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ এটাও জান্নাতি এর পাশেই মিহরাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও জান্নাতি যেই তখতের উপরে দাঁড়িয়ে খুতবা দেন এটাও জান্নাতি তখত আবার দেখেন যেই সাহাবীরা বসে আলোচনা শুনবেন তারাও জান্নাতি যে মসজিদও জান্নাতি মসজিদে নববী হায় হায় জান্নাতের নবী জান্নাতের সাহাবী জান্নাতের মসজিদ জান্নাতের জায়গা জান্নাতি মেহরাব জান্নাতি মেম্বার সাহাবীরা বসে আছে আল্লাহর নবী হঠাৎ করে জান্নাতি দরজা খুলেছে দরজা খুলে আল্লাহর নবীর জান্নাতি পা মোবারক কদম মোবারক রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ জান্নাতের মধ্যে ফেলেছেন এবার আল্লাহর নবী হেঁটে হেঁটে আসা আরম্ভ হয়ে যায় হাদিসে পাকের মধ্যে পাওয়া
যায় আল্লাহর নবী যখন হাঁটতেন তখন জমিন কার্পেটিং হয়ে গুছিয়ে গুছিয়ে আল্লাহর নবীর পায়ের নিচে ধরা দিতেন। একটা সাধারণ মানুষ 1 মাইল হাঁটতে যত সময় লাগে আল্লাহর নবী এই সময়ের মধ্যে 10 মাইল পার হয়ে যেতে পারতেন। সুবহানাল্লাহ। তার কারণ কি? বলে মাটি নিজের থেকে আল্লাহর নবীর জমিনের কদম মোবারকের নিচে আসার প্রতিযোগিতা করত, কার আগে কে আসতে পারে। আল্লাহর নবী যখন পা ফেলেছে নবীর চেহারার আলোয়, নবীর কদম মোবারকের আলোয় মসজিদে নববী আলোকিত হয়ে গেছে। সাহাবীরা ক্ষুধা ভুলে গেছে, সাহাবীদের বেজার মুখ শান্ত হয়ে গেছে, মুখে মৃদু হাসি ফুটে উঠেছে। আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বারের উপরে উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ডাক দিয়েছে, আবু বকর তুমি কোথায়? হযরতে আবু বকর লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর আমার ডানে এসে দাঁড়াও। আবু বকর আল্লাহর নবীর ডানে এসে দাঁড়ায়। আল্লাহর নবী আবু বকরকে উপস্থিত করে ডাক দেন, ওমর তুমি কোথায়? লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। হযরতে ওমর নবীর ডাকে সাড়া দিয়ে ওমর মিম্বারে আসো। আল্লাহর নবীর বাম পাশে ওমর এসে দাঁড়ায়, হাতে হাত দাও। আল্লাহর নবীর জান্নাতি হাতের মধ্যে আবু বকর হাত দিয়েছে, আল্লাহর নবীর জান্নাতি হস্ত মোবারকের মধ্যে ওমর হাত দিয়েছে। দুইজনের হাত ধরে আল্লাহর নবী হাত উঁচু করেছে, করে এবার সাহাবীদেরকে জিজ্ঞেস করে, ও সাহাবীরা বলো আমাদেরকে কেমন দেখায়? সুবহানাল্লাহ। সাহাবীরা আমাদেরকে কেমন দেখায়? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের চিত্র ফুটে উঠেছে, দুনিয়ার শ্রেষ্ঠ সৌন্দর্য ফুটে উঠেছে, মাশাআল্লাহ আপনাদেরকে উত্তম ভালো দেখায়। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, এই যে আমরা দুনিয়ায় একসাথে দাঁড়িয়েছি, জানো কি হাসরের ময়দানে আমি যখন শাফাআত করতে উঠব, এমনি ভাবে আমার ডানে থাকবে আবু বকর, আমার বামে থাকবে ওমর, আমরা তিনজন এইভাবেই হাসরের ময়দানে দাঁড়াবো। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যায়। বিশ্ব নবী যেখানে ইন্তেকাল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারক এখানেই হয়ে যায়। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তার কবর হয়ে যায়। ঘরে এখনো জায়গা বাকি আছে। আল্লাহর নবীর কবরের পাশেই হযরতে আয়েশা বসবাস করেন। এভাবেই থাকেন। কয়েকদিন দীর্ঘদিন কেটে যায়। যেতে যেতে 2 বছর 9 মাস কেটে যায়। 2 বছর 9 মাস পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরে ইন্তেকাল করেছিলেন। আল্লাহর নবীর পরে হযরতে আবু বকর এবার আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল হয়েছেন। তার বয়সও 63 বছর হয়ে যায়। 63 বছর পূর্ণ হওয়ার পরে আবু বকরের জ্বর আসে। আবু বকর হয়তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হযরতে আবু বকর বুঝতে পেরে আম্মা জান আয়েশাকে খবর দেন, ওগো মা আয়েশা, আপনাকে আপনার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু বকর ডাক দিয়েছে। হযরত আবু বকর বলেন, আয়েশা আমার একটা আবেদন আছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া হে আল্লাহর নবীর সাহাবী, ইয়া আমিরুল মুমিনিন, কি আবেদন করবেন বলুন। বলে, আবেদন হলো তুমি যেই ঘরে বসবাস করো ওই ঘরে আমার কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিন ঘুমায়। ওই ঘরে আরো কবর দেওয়ার জায়গা আছে। আমি আবেদন করতে চাই, আমার যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে তুমি যদি অনুমতি দাও ওই ঘরে আমি একটু ঘুমোতে চাই। আমার কবরটাও যেন আমার নবীর কদমের পিছনে হয়। সুবহানাল্লাহ। এবার হযরতে আয়েশা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হে আব্বা জান, এত বড় সৌভাগ্য কার আছে? এত বড় সৌভাগ্য মণ্ডিত কার কপাল? যার স্বামী নবী, যার বাবা সাহাবী, যে আবু বকরকে পেয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছে। আব্বা জান, এটা তো আমার সৌভাগ্য। আমার ঘরে আপনি ঘুমাবেন, আমার নবী ঘুমায়, পারছে আমিও ঘুমাবো। এত বড় সৌভাগ্য আমার, আপনি আমার ঘরেই ঘুমাবেন, আমার কোনো আফসোস নাই, অনুমতি দিলাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকরের ইন্তেকাল হয়ে যায়। ওই ঘরে কবরস্থ হয় এবার আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামিক রিপাবলিকান স্টেট অফ মদিনা, মদিনা আল মুনাওয়ারায় খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করেন। আদা জাহানের বাদশা ফজরের নামাজ পড়ার জন্য জাগ্রত হয়েছেন, ওযু করেছেন, সুন্নাত আদায় করেছেন, মেহরাবে এসেছেন।
দাঁড়াইছেন, নামাজে দাঁড়াইবেন, এমন সময় কুখ্যাত ইহুদির বাচ্চা আবু লুলুক নামক কুখ্যাত জাহান্নামার নর্দমার কীট, সে একটা খঞ্জরের মধ্যে বিষ লাগাইয়া খঞ্জরকে আগুনে পোড়াইয়া এরপরে বিষে বিষাক্ত করে ওই খঞ্জরকে সে নিজের চাদরের নিচে গুছিয়ে এনে সে মুসলমান শেষে নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। হযরতে ওমর নামাজে দাঁড়ায়, নামাজে সূরা ফাতিহা শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহর দিদার শুরু হয়ে গেছে। এমন সময় আবু লুলুক ওই খঞ্জর বের করে একের পর এক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলপেটে আঘাত করতে থাকে। আঘাতে আঘাতে হযরতে ওমর চিৎকার করে জমিনে গড়িয়ে পড়ে যায়। এবার সাহাবীরা উপস্থিত তাকে ধরে হত্যা করে ফেলে। হযরতে ওমরের অবস্থা ভালো না, ওমরের জন্য ডাক্তার আসে, ডাক্তার এসে চিকিৎসা দেয়, চিকিৎসা দিয়ে মনে বলে আমার মন বলছে ওমরের অবস্থা সুবিধাজনক না, এরপরেও একটু দুধ আনো। এক পেয়ালা দুধ আনা হয়, ওমরকে বলা হয় ওমর এই দুধ পান করেন। হযরতে ওমর দুধের পেয়ালা যখন ঠোঁটের সাথে লাগে দুধ চুমুক দেয়, এবার মুহূর্তের মধ্যে ইনজুর আঘাতপ্রাপ্ত জায়গা দিয়ে গড়িয়ে গড়িয়ে দুধ পড়তে থাকে। ডাক্তার বলে এত খুন যায় ভেবেছি, এখন তোমরা শিওর হয়ে নাও, ওমরকে নিয়ে আর আশা করা যায় না, অচিরেই হয়তো ওমর ইন্তেকাল করবে। হযরতে ওমর এবার ডাক দেন, আমার ছেলে আব্দুল্লাহ কোথায়? লাব্বাইক ওয়া সাদাইক, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি উপস্থিত। আব্দুল্লাহকে বলে আব্দুল্লাহ সময় বেশি নাই, যাও আমার আম্মা আয়েশার কাছে যাও, আয়েশার ঘরে আমার নবী ঘুমিয়ে আছে, আয়েশার ঘরে আমার বন্ধু আবু বকর ঘুমিয়ে আছে, আরো একটা কবর দেওয়ার জায়গা ওখানে খালি আছে, আমার মা আয়েশাকে বলো আমার পক্ষ থেকে আবেদন, আমার মা আয়েশা যদি অনুমতি দেয় আমি আমার নবী এবং আমার বন্ধু আবু বকরের পাশে ঘুমোতে চাই। আমার ভাইরা এই আবেদন নিয়ে যাওয়ার আগে বলে আব্দুল্লাহ রে খবরদার খবরদার, আমার মায়ের সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না, ধমকের স্বরে কথা বলবে না, আদবের সাথে বলবে, আমার মা যেন বিচলিত না হয়, আমার মা যেন বিভ্রান্ত না হয়, আমার মা যেন ইতস্ত না করে, তিনি যেন নির্বাক হয়ে স্বাভাবিক স্বাধীনভাবে রায় দিতে পারে। হে আব্দুল্লাহ খবরদার খবরদার, আম্মা জান আয়েশা যদি অমত করে, যদি অনুমতি না দেয়, তাকে ধমক দিবা না, তার সাথে বেয়াদবি করবা না, ভদ্র চিত্তে মেনে চলে আসবা। এরপরে এই আল্লাহর নবীর কবর মোবারকের পাশেই আল্লাহর নবীর নিজ হাতে নির্মিত একটা গোরস্থান আছে, এটাকে বলে বাকিউল গরকত। বাকিউল গরকত আমাদের দেশের পরিভাষায় আমরা বলি জান্নাতুল বাকি। আমার নবী নিজের হাতে এই কবরস্থান নির্মাণ করেছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর ওই গোরস্থানের মধ্যে ঘুমানোর জন্য হযরতে ওমর বলেন, আম্মা যদি অনুমতি না দেয় আমাকে জান্নাতুল বাকির মধ্যে কবর দিবা। এবার আম্মা জান আয়েশার কাছে অনুমতি নেওয়ার জন্য আসে। আম্মা জান দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই জায়গাটা আমি আমার জন্য নিয়ত করে রেখেছিলাম। আব্দুল্লাহ রে, আজকে তুমি এমন একজন মহামনীষীর পক্ষ থেকে আবেদন করেছো, এই আবেদন ফিরিয়ে দেওয়ার মতো সাহস আমি আয়েশা অন্তত রাখি না। যাও, আমি সন্তুষ্ট আছি, সন্তুষ্ট চিত্তে আমি বলে দিলাম এই কবরে হযরতে ওমর ঘুমাবে। কবরের আয়োজন করা হয়। এবার হযরত আব্দুল্লাহ এসে তার বাবাকে জানান, আব্বা জান, আম্মা জান অনুমতি দিয়েছে। হযরত ওমর বলেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো কথা, অনুমতি দিয়েছে, কিন্তু আব্দুল্লাহ রে শুনে রাখো, এখনো আমি আমিরুল মুমিনিন, এখনো আমি এই রাষ্ট্রের সরকার, এখনো আমি খলিফাতুল মুসলিমিন। হয়তো আম্মা জান আয়েশা ভয়ে এই অনুমতি দিতে পারে, কারণ আমি আমিরুল মুমিনিন, আমার কথা কিভাবে সে অমান্য করে, এই জন্য আমি ইন্তেকাল করার পরে আমার জানাজা হয়ে গেলে জানাজার সালাতের পরে আবার অনুমতি চাইবা। ওই সময় তো ওমর আর দুনিয়ায় জীবিত নাই, তখন আর সে কাকে ভয় পাবে? তখনও যদি তিনি অনুমতি দেন তাহলে ওই জায়গায় আমাকে কবর দিও। অবশেষে অনুমতি হয়ে যায় একই জায়গায়, দুনিয়ায় যেমন
আমার নবী ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, আখিরাতের উদ্দেশ্যে রওনা হয়েও ঠিক তেমন আমার নবী ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই সাহাবী নিয়ে ঘুমিয়ে থাকেন, যাদের কথা সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতের মধ্যে বলেন, ওয়াসাবিকুনাল আউওয়ালিনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। মুহাজির এবং আনসারদের মধ্যে এই যে যারা সাহাবী, যারা অগ্রগামী ইসলাম গ্রহণ করেছে, তাদের জন্য আল্লাহ কি রেখেছেন? আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। কিয়ামত পর্যন্ত যারা তাদের পদাঙ্ক অনুকরণ করে চলবে, এদের সকলের উপরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হলো মুহাজিরদের ইতিহাস। এবার আনসারদের কাছে আসেন। ছোট্ট ওয়াকিয়ার মাধ্যমে আমরা বয়ান শেষ করে দিব। আনসারদের, মদিনাওয়ালাদের হিসাব যদি করেন, ছোট্ট ছেলে, ছোটবেলা বাবা ইন্তেকাল করেছে, বাপ ইন্তেকাল করার কারণে এতিম হয়ে গেছে। চাচা এবার বাপ মাকে বিয়ে করে, চাচা ছিল, চাচা এখন বাপ হয়ে গেছে। সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা এবার চাচাকে বাবা বলা আরম্ভ করেছে। চাচা বাবার আদর দিয়ে বড় করে, যেতে যেতে একটা বয়সে যখন এসেছে, কিশোর তরুণ হয়েছে, এবার সন্তান পেয়েছে। মদিনায় এক মহিয়সী, মদিনায় এক মহান পুরুষের আগমন হয়েছে, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর দরবারে এবার আসে, আল্লাহর নবীর দরবারে দীক্ষিত হয়, আল্লাহর নবীর ওয়াজ শোনেন, আল্লাহর নবীর কাছে শিক্ষা নিয়ে নিয়ে বাড়ি যান। এবার পরিবর্তন দেখা দিয়েছে। হাতে মিসওয়াক, মাথায় টুপি, পরনে জুব্বা, মুখে দাড়ি। আল্লাহু আকবার। এরকম আছে না নাই? এরকম আল্লাহ ওয়ালাদের কাছে গেলে মানুষের মধ্যে পরিবর্তন আসে। এই পরিবর্তন কেন আসে? বলে এই জন্য আসে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে এই পরিবর্তন দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদে বসে আলোচনা হচ্ছিল। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, হাফেজুল হাদিস আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যাচ্ছেন সফরে, ট্রেন স্টেশনে, হুগলি ট্রেনে তিনি চড়বেন। এবার প্ল্যাটফর্মে বসে আছেন, ওয়েটিং রুমে বসে আছেন। ওইখানেই আল্লামা ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির পীরের পীর, যিনি হযরতে নিজামউদ্দিন, হযরতে নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি নূর মোহাম্মদ নিজামপুরীর তিনজন ছাত্র। একজন হলেন ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, একজন হলেন কারামাত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি, আর একজন হলেন নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। ফাতে আলী ওয়াইসি থেকে ফুরফুরার তরিকা, সারসিনার তরিকা, আর কারামাত আলী জৌনপুর থেকে জৌনপুরের তরিকা, আর নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহি থেকে চরমনাই উজানি তরিকা। এই তিন তরিকা এভাবে বিস্তৃত হয়েছে। কিন্তু মূলে যখন যাবেন তখন গাছের গোড়া কয়টা? এক গাছের গোড়া। আমার ভাইরা, ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছে। ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন এসেছে, আমাকে একটু পানি পড়িয়ে দেন, এই পানিটা আমার পুত্রবধূকে দেব, সে অন্তঃসত্ত্বা প্রসব বেদনা উঠেছে। এবার পানিতে ফুঙ্কার দিয়ে মৃদু হেসে বলে, যাও এই পানিটা তাকে খাওয়াই দিও, আর সুসংবাদ দিয়ে দিলাম, তোমার পুত্র বধূর গর্ভে আল্লাহ তাআলা একজন পুত্র সন্তান দিচ্ছেন। সুবহানাল্লাহ। হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখে তিনি এবার প্রশ্ন করলেন, আপনি তো গায়েব জানেন না, গায়েব জানেন একমাত্র আল্লাহ, তবে আল্লাহ কাউকে জানালে সে জানে, আপনি কিভাবে বললেন? এবার বলেন, আপনার নাম কি? বলে, আমার নাম রুহুল আমিন। বলে, আমার পাগড়িটা ধরেন, পাগড়িতে হাত দেন, চোখ বুঝছে, চোখ খোলেন, চোখ খুলেছে। এবার বলে, আপনি বলুন এই মহিলার গর্ভে আল্লাহ কি দিচ্ছেন? বলে, আল্লাহ এই মহিলার গর্ভে ছেলে সন্তান দিচ্ছেন। সুবহানাল্লাহ।
আর এটা কেমনে হলো, এটা কেমনে হলো? ওইটা রুহুল আমিন আর ফতে আলী ওয়াইসি আর তার মাওলা পাক জানে কেমনে হলো, আমরা বলতে পারবো না, ঠিক কিনা ভাইরা আমার? এবার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি আমাকে মুরিদ করেন, আমি আপনার সাদৃশ্য বরণ করতে চাই। তিনি বললেন, না, আমার মুরিদ হওয়ার প্রয়োজন নাই, আমার ছাত্র আছে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার আলা হযরত, তার কাছে যান। এবার তিনি পত্রে লিখে দেন, এর নাম আল্লামা রুহুল আমিন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা দুইটা নয় 33,000 হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ, এত বড় আলেম ওই সময় তার জামানায় এত বড় বাঙালি আলেম ছিল না। এই বড় আলেম তোমার দরবারে পাঠিয়ে দিলাম, তুমি তাকে তার শরীয়তের শিক্ষা আছে, তাকে মারিফতের শিক্ষা দিয়ে দাও। মারিফতের শিক্ষা দিলেন, শিক্ষা দিয়ে মারিফতের প্রভাবে এত বড় আলেম হলেন। এবার তিনি তাসাউফের উপরে বই লিখলেন, তরিকত দর্পণ। এই বই লিখে ভারতবর্ষে সবচেয়ে বিকৃত ব্যয়, সবচেয়ে বেশি প্রসিদ্ধ বিকৃত মারিফতের উপরে লেখা এই তরিকত দর্পণ বই তিনি লেখালেন। এমনকি তিনি তাসাউফের বই লিখলেন, তাফসীর লিখলেন, ফতোয়া লিখলেন, আল্লাহ ওয়ালা হয়ে গেলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে আল্লাহর দেখা সেখান থেকে পেলেন। তো বলে এটা কিভাবে হয়? বলে এটা সিনা বা সিনা হয়। এই জন্যই তো আমার নবীকে বুকের সাথে চাপ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই সিনার সাথে সিনা মিলাতে গিয়ে আব্দুল উজ্জা নবীর দরবারে পড়ে রয়। চাচার কাছে খবর গিয়েছে, আপনার ভাতিজা, আপনার সন্তান আব্দুল উজ্জা নবীর দরবারে যায়। যাওয়ার কারণে পরিবর্তন হয়ে গেছে। মেসওয়াক ধরেছে, পাগড়ি ধরেছে, দাড়ি ধরেছে, টুপি ধরেছে, জুব্বা ধরেছে, পাঞ্জাবি ধরেছে, নামাজ ধরেছে, রোজা ধরেছে। তার মধ্যে পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তনের হাওয়া লেগে গেছে। আব্দুল উজ্জাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমার নাম কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আব্দুল উজ্জা। আল্লাহর নবী বলেন, এটা তো মুশরিকদের নাম, মুসলমানের নাম আব্দুল উজ্জা হতে পারে না। আজ থেকে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আব্দুল উজ্জা এবার দেখে ধরা তো খেয়ে গেছি, যাই হোক সত্য সত্য বলবো। ডর নেহি হে গম নেহি হে জব খোদা মেহরবান হে, डर नहीं है गम नहीं है जब खुदा मेहरबान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है। এবার আব্দুল্লাহ চাচার নোটে নোট রেখে, খোটে খোট রেখে, কণ্ঠে কণ্ঠ রেখে, চোখে চোখ রেখে এবার আব্দুল্লাহ বলছে, হ্যাঁ হে চাচা, আমি মুসলমান হয়ে গেছি, আমি রাসূলের দরবারে গিয়েছি, নবীর গোলাম হয়ে গেছি, আল্লাহর গোলাম হয়ে গেছি। আর আপনি আমি দাওয়াত দিচ্ছি, হে বাবা, হে আমার চাচা, আপনি দাওয়াত গ্রহণ করেন, মুক্তির কালিমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা কিছুতেই দাওয়াত শুনবে না। এবার আব্দুল্লাহর মধ্যে ঈমান জাগ্রত হয়েছে, ঈমান জাগ্রত হয়েছে। মুসলমান ঈমান জাগ্রত হলে মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক কিনা? কে কে ভয় দেবে? আরে ভাই তো একজনকেই করব, তিনি হলেন আমার আল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আজকে পরীক্ষা এসেছে, বাবার সামনে পরীক্ষা দিয়ে পাস করে বের হয়ে যেতে হবে। এই জন্য হযরত আব্দুল্লাহ বলছেন, হে বাবা, এতদিন পর্যন্ত প্রকাশ করি নাই, ভেবেছি আপনি মুসলমান হয়ে যাবেন। যেহেতু আপনি মুসলমান হচ্ছেন না, আর গোপন করে লাভ নাই। আমি আমার নবীর হাতে হাত দিয়েছি, আমি মুসলমান হয়ে গেছি, আমি ঈমান এনেছি, আমি দামি মানুষ হয়ে গেছি, আমি জান্নাতি মানুষ হয়ে গেছি। সুবহানাল্লাহ। হায় হায়, যুগে যুগে নমরুদরা বড় নিষ্ঠুর হয়। সাথে সাথে এই চাচা বলছে, আব্দুল্লাহ, হে আব্দুল উজ্জা, তুমি জানো মুসলমান হওয়ার শাস্তি কি হতে পারে? বলে, কি হতে পারে? বলে, তোমাকে আমি ত্যায্য পুত্র করব। বলে, আলহামদুলিল্লাহ। কোন সম্পদ পাবে না। বলে, আলহামদুলিল্লাহ। তোমার মাকে পরিচয় দিতে পারবে না। বলে, আলহামদুলিল্লাহ। কোনদিন আমাদের পরিচয় দিতে পারবে না। বলে, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে এই বাড়ি থেকে এক কাপড়ে বের হয়ে যেতে হবে। বলে, আলহামদুলিল্লাহ। এবার সে নিষ্ঠুরতার সাথে নিজের হাত দিয়ে আব্দুল্লাহর লুঙ্গিটা টান দিয়ে খুলে উলঙ্গ করে ফেলে। তাও আব্দুল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। বলে, এই লুঙ্গি
লুঙ্গিটাও আমার টাকা দিয়ে কেনা, এই লুঙ্গিও তুমি পাবে না। আব্দুল্লাহ এবার স্মরণ করে, আমি তো ওই বাবার সন্তান যেই বাবা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছে, এরপরেও কাফেরের সাথে আপোষ করে নাই, ঠিক কিনা? সুতরাং ইব্রাহিমের সুসন্তান যারা, ইব্রাহিমের যোগ্য উত্তরসূরি যারা, তারা প্রয়োজনে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, তাওহীদের জন্য আগুনে ঝাঁপ দিতে রাজি আছে, এরপরেও ঈমান ছাড়তে রাজি নাই, ঠিক কিনা? ভাইরা আমার, নমরুদ আমাদের বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করেছিল। তখন ইব্রাহিম খলিলুল্লাহ পোশাকটা খুলে তাকেও উলঙ্গ করে দেওয়া হয়েছিল, বলি নাউজুবিল্লাহ। পয়গম্বর যুবক ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে কোনো অভিযোগ করে নাই, দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য সয়ে নিয়েছে। বিনিময় কি হয়েছে? পরীক্ষা যত বড় হয় পুরস্কার তত বড় হয়। বিনিময় কি হয়েছে? বিনিময় আল্লাহর নবী বলেন, আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম, কিয়ামতের ময়দান, মুসিবতের সময় জান্নাতীদের জান্নাত ফয়সালা, জাহান্নামীদের জাহান্নামা ফয়সালা হয়ে যাবে। জান্নাতীদেরকে বলা হবে জান্নাতে যাও, জান্নাতীরা জান্নাতের দিকে রওনা হবে। হঠাৎ করে জান্নাতের গেট তাদের আটকে দেওয়া হবে, আটকায় দিয়ে বলবে তোমরা এভাবে জান্নাতে যেতে পারবে না। তারা বিচলিত হয়ে যাবে, হায় হায়, আমরা ডান হাতে আমলনামা পেয়েছি, পুল সিরাত পার হয়েছি, মুক্তি পেয়ে গেছি, মিজানে আমাদের নেকের পাল্লা ওজন বেশি হয়েছে, এরপরেও কেন আটকে দেয়া হলো? এবার বলবে তোমরা যে অবস্থায় উঠেছো ওই অবস্থায় জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়ার আগে জান্নাতের পোশাক পরতে হবে। সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক কোথায়? আনাল কাসিম আল্লাহু ইউতি, এবার জান্নাতের পোশাক দেওয়া হবে আমার নবীর হাতে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জান্নাতের পোশাক বিতরণ করে দেন। জান্নাতি পোশাক পরে পরে জান্নাতীরা জান্নাতে আসবে। আল্লাহর নবী বললেন, জানো কি, কিয়ামতের ময়দানে সবার আগে আমি কাকে জান্নাতের পোশাক দেব? বলে কাকে দেবেন? বলে সবার আগে আমি আমার বাবা ইব্রাহিমের হাতে জান্নাতের পোশাক তুলে দেব। কারণ কি? কারণ ধর্মের জন্য, ইসলামের জন্য, তাওহীদের জন্য, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বস্ত্রহীন হয়েছিলেন, এর পুরস্কার হিসেবে সবার আগে তিনি জান্নাতের পোশাক লাভ করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ এবার এই অবস্থায় ঘর থেকে বের হয়ে যায়। ঘরের ছাদ থেকে এই ইতিহাস, এই হিস্ট্রি মা দেখেছে। মায়ের মন তো নরম মন, এজন্য মা একটা কম্বল ছুঁড়ে মেরেছে। আব্দুল্লাহ কম্বলটা দিয়ে তুমি তোমার লজ্জা স্থান ঢেকে এরপরে বাড়ি ছাড়ো। যুবক আব্দুল্লাহ মায়ের হাতের ছোট্ট ওই কম্বলের টুকরা পাওয়ার পরে এটাকে দুইটা টুকরা করে একটা টুকরা দিয়ে লজ্জা স্থান ঢেকেছেন, আর একটা টুকরা গায়ে জড়িয়ে সোজা আর কোথাও যায় নাই। আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীতে অবস্থান নিয়েছেন। আল্লাহর নবী ফজরের নামাজ শেষ করেছেন, শেষ করে বলেছেন, আব্দুল্লাহ তুমি দাঁড়াও, তুমি না ধনীর ছেলে, কোটি কোটি টাকার মালিকের ছেলে, বাড়ি গাড়ি সম্পদ তোমার কোনো কিছুর অভাব নাই, এরপরেও কেন এই অবস্থা? খালি গায়ে কেন এসেছো? তোমার পরনে কেন একটা কম্বলের টুকরা? কি হয়েছে? হযরত আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে চিৎকার করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধর্মের কারণে, দ্বীনের কারণে, ঈমানের কারণে এত বড় পরীক্ষা দিতে হয়েছে। ওই পরীক্ষার কারণে আমার বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, বাবা মা প্রিয় স্বজন বংশ ছাড়তে হয়েছে। আপনাকে এত ভালোবাসি, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আমি সবকিছুকে বর্জন করে শুধুমাত্র ইসলামের হওয়ার জন্য, জান্নাতের হওয়ার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের হওয়ার জন্য আমি খালি গায়ে চলে এসেছি। আমার এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে ডাকলেন, আবু হুরায়রা তোমাদের সাথে একজন সাথী করে নিয়ে যাও।
আহলে সুফা মাদ্রাসায় তাকে ভর্তি করায় দাও, তোমাদের সাথে শিখবে, পড়বে, লিখবে। এবার হযরত আব্দুল্লাহ শেখে, পড়ে, লিখে, আর মাঝে মাঝে চিৎকার দিয়ে বলে আল্লাহ, চিৎকার করে করে পড়ে। নালিশ এসেছে, হযরত ওমর বলে আব্দুল্লাহ চিৎকার করো কেন? আল্লাহ নবী বললেন, ওমর রে, খবরদার খবরদার, আব্দুল্লাহকে ধমক দিও না, আমার আব্দুল্লাহর ঈমানটা বড় দামি ঈমান, ঈমানের কারণে সব ছেড়েছে। এর মধ্যেই যুদ্ধের দামামা বেজেছে, তাবুকের যুদ্ধে যেতে হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়েছে, সাহাবীরা কার কি আছে নিয়ে আসো। ওমর নিয়ে এসেছে, আবু বকর নিয়ে এসেছে, আলী, ওসমান নিয়ে এসেছে, যার যতটুকু সম্ভব নিয়ে এসেছে। হযরত আব্দুল্লাহ এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আব্দুল্লাহ তুমি কাঁদো কেন? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদের অভাব ছিল না, আজকে আমি ঈমান গ্রহণ করার কারণে সব ছেড়ে এসেছি, আমি তো কিছুই দিতে পারলাম না, তবে আমার জীবনটা তো আছে, আমি এই জীবন নিয়ে আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়ে যেতে চাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ওই যে গাছ, ওই গাছের থেকে একটা বাকল চিরে আনো। গাছের থেকে একটা বাকল চিরে আনা হলো। আল্লাহর নবী এই বাকলটা দিয়ে তার বাহু ধরে দিলেন আর বললেন, রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহর জন্য, আমি সমস্ত কাফেরদের জন্য আমার আব্দুল্লাহ রক্তকে হারাম করে দিলাম। ভাইরা আমার, এভাবে আব্দুল্লাহ আফসোস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ কি শহীদ হব না? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ তোমার ভয় নাই, আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে সুসংবাদ দিলাম, তুমি যদি বিছানায় পড়ে পড়ে জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও তাও শহীদ। আল্লাহ নবীর এই দোয়া লেগে গেল। হায়রে সৌভাগ্য, আব্দুল্লাহর জ্বর হয়েছে, খবর এসেছে আব্দুল্লাহর জ্বর। আল্লাহ নবী সন্ধ্যার পরে আব্দুল্লাহকে দেখতে যায়, অবস্থা বেশি ভালো না। আরে আব্দুল্লাহ জ্বরের মধ্যে কাতরাচ্ছে। আল্লাহ তাআলা কেমন যেন বুঝাইতে চায়, এরে আব্দুল্লাহ, তোর তো বাবা নাই, তোর তো মা নাই। জ্বরে যখন সন্তান আকৃষ্ট হয়, আক্রান্ত হয়, বাবা মা সন্তানের পাশে বসে আদর করে, তোকে কে আদর করবে? আরে তুই তো আমার কারণে বাবা মা হীন হয়েছিস, সুতরাং তোর ভয় কিসের? কিসের বাবা মা? তোর বাবা মা লাগবে না। তাকিয়ে দেখ, রাহমাতাল লিল আলামিন আমার বন্ধু হাবিবুল্লাহকে তোর জন্য বাবা মা বানাই দিলাম। আল্লাহর নবী এবার মেঝেতে বসে পড়ে আব্দুল্লাহর মাথাটা কোলের মধ্যে নিয়ে আব্দুল্লাহর মাথায় রহমতের হাত বুলাইয়া দেয়। আর আল্লাহর নবী চোখ বেয়ে টপ টপ করে জান্নাতের মুক্ত দানার মতো পানিগুলো আব্দুল্লাহর চেহারার মধ্যে পড়ে পড়ে চেহারা ভিজে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন যেন বুঝাইতে চান, ও আব্দুল্লাহ চেয়ে দেখ, দুনিয়ার সন্তানরা যখন অসুস্থ হয় তার বাবা কাঁদে, মা কাঁদে। আব্দুল্লাহ রে, তোর তো বাবাও নাই, মাও নাই, কে কাঁদবে? আরে আমার জন্যই তো নাই, তাতে কি হয়েছে? তাকিয়ে দেখ, রাহমাতুল লিল আলামিন তোর জন্য কাঁদে, এর চেয়ে বড় আর কি প্রাপ্তি তোর জীবনে আছে? আব্দুল্লাহ এই অবস্থা দেখে আল্লাহ নবীর দিকে ইশারা করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এই কথা বলে আব্দুল্লাহর প্রাণ বিয়োগ হয়ে যায়। বাজিবে জমের নৌবত, আর যাব আমি যাব চলে। বাজিবে জমের নৌবত, আর যাব আমি যাব চলে। এভাবেতে না পাই তোমায়, চাই যে পরকালে। আরজুয়ে है के निकले दम तुम्हारे सामने, आरज़ुए है के निकले दम तुम्हारे सामने। तुम हमारे सामने हो, हम तुम्हारे सामने। तब नहीं हसरत होगी जब हम मिल गए हम यार से। কোন সা দৌলত বেতার দৌলতে দিদার সে। হায় হায়, আমার নবী এবার আব্দুল্লাহকে দেখে বলে, সাহাবীরা আব্দুল্লাহকে গোসল দাও, কাফনের কাপড় পরাইয়া দিও না। সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, কাফনের কাপড় কেন পরাবো না? আল্লাহর নবী ঘরের মধ্যে যায়, বিলালকে 2 টুকরা কাপড় পরিয়ে দেয়, 2 টুকরা কাপড় ধরিয়ে দেয়। এই কাপড় 2টা নিয়ে বলো, এই কাপড় যেন আমার আব্দুল্লাহকে বেঁধে দেয়, তার কাফনের কাপড় হিসেবে আমি দিলাম। এবার সাহাবীরা তাকিয়ে দেখে এটা সাধারণ কাপড় না, যেই চাদর গায়ে দিয়ে আমার রাহমাতুল লিল আলামিন
আল্লাহ পাকের দরবারে নামাজে দাঁড়াইতেন, এমন দুইটা চাদর আব্দুল্লাহর জন্য পাঠিয়ে দিয়েছে। কেমন যেন বুঝাইতে চায়, এ আব্দুল্লাহ, আরে তুমি তো ধর্মের জন্য ইমানের পরীক্ষা দিতে গিয়ে তোমার পোশাক খুলে নেওয়া হয়েছে, তুমি সাধারণ কম্বল জড়িয়ে আমার দরবারে এসেছিলে, আমি আজকে আমার মাওলার দরবারে আমার গায়ের চাদর জড়িয়ে তোমাকে পাঠিয়ে দিতে চাই। আল্লাহর নবী জানাজার নামাজ আদায় করলেন, কবর খোদা হলো, কবরের মধ্যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেমে যাবেন। আহারে, দুনিয়ায় কেউ মারা গেলে মৃত্যুর সময় তার কাছে কারা থাকে? আব্দুল্লাহর তো কেউ নাই। আমার আল্লাহ কেমন যেন বুঝাইতে চান, আব্দুল্লাহ চেয়ে দেখো, আমার নবীর জান্নাতি সাহাবীগুলো আমি পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। লাশ কারা ধরবে? মাথার দিকে হযরতে আবু বকর, পায়ের দিকে হযরতে ওমর, দুইজনে লাশ নিয়ে কবরের পাশে গিয়ে উপস্থিত হয়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চেরাগ নিয়ে অন্ধকার রাতে কবরের পাশে দাঁড়িয়ে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অবস্থায় আবু বকর আর ওমর যখন লাশ নিয়ে আসে, কবরে কে নামবে? বাবার কবরে সন্তান নামে, সন্তানের কবরে বাবা নামে। আব্দুল্লাহর তো বাবা নাই, ওর মা নাই, চাচা বের করে দিয়েছে, দুনিয়ায় ওর কেউ নাই, ইসলামের কারণে হয়েছে, ওর কবরে কে নামবে? কেমন যেন আল্লাহ তাআলা বলতে চান, আব্দুল্লাহ চেয়ে দেখ, তোর কবরে যেন তেন কাউকে নামাই নাই, রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী কবরের মধ্যে নেমে পড়লেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহকে কবরের মধ্যে রাখার পরে দুটি হাত প্রসারিত করে দিয়ে বলেন, রব্বুল আলামিন, সন্ধ্যা পর্যন্ত আমার আব্দুল্লাহর উপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তুষ্ট ছিলাম, আমি এখন আমার কোল থেকে নামিয়ে তোমার রহমতের কোলে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম। আমার আব্দুল্লাহ যেমন আমার উপরে সন্তুষ্ট, আমি যেমন তার উপরে সন্তুষ্ট, তুমি মাওলা আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যেও। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই হলো সাহাবীদের উপরে আল্লাহ কিভাবে সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, এই সাহাবীরা তারা কবর দেশে যাবে, জান্নাতে যাবে। আল্লাহ তাআলা ওই জান্নাত তাদের জন্য প্রস্তুত করেছেন, যার তল দেশে নহর সমূহ প্রবাহিত হয়, নহর সমূহ প্রবাহিত হয়। এই জান্নাতে তারা কতদিন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা আবাদা। একদিন দুই দিন না, এই জান্নাতের জিন্দেগি তাদের শুরু হবে, কিন্তু এই জিন্দেগি আর কোনদিন শেষ হবে না। যালিকাল ফাউজুল আযীম। আর আখিরাতের সফলতা হলো চূড়ান্ত সফলতা। দারে ফানি কে সাজাওয়াত पर ना जा, दारे फानी की सजावट पर ना जा, नेकी उसे अपनी असली घर सजा, फिर वहाँ बस चैन की बांसी बजा, इन्नहु कद फाज़ा फौज़न मन नजा।